সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 3 এর আলোচনা। আজকের বিষয়বস্তু হলো অপারেটরস অ্যান্ড কন্ট্রোল স্টেটমেন্টস। তো এখানে যে সকল টপিকগুলো রয়েছে তা হলো অ্যারিথমেটিক ক্যালকুলেশন, কম্পারিজন ভ্যালুস, অ্যাপ্লাই লজিক্যাল কন্ডিশন অ্যান্ড কন্ট্রোল দ্য ফ্লো অফ প্রোগ্রামিং এক্সিকিউশন ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড লুপস। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন রকমের অপারেটর, তারপরে কন্ডিশনাল যে স্টেটমেন্টগুলো রয়েছে, কন্ট্রোল স্টেটমেন্টগুলো, তারপরে বিভিন্ন ধরনের লুপ নিয়ে আজকে আলোচনা। তো তাহলে শুরু করি। প্রথমেই আমরা শিখব অপারেটর। তো অপারেটর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অপারেটর সেম, যেমন জাভা স্ক্রিপ্ট বা সি এর মতোই জাভা এবং সি এর মতোই অপারেটরের আলোচনা। তো আমরা জানি অপারেটর মূলত কিছু সিম্বল, যে সিম্বলগুলা এক বা একাধিক অপারেন্ট নিয়ে কাজ করে এবং একটা নির্দিষ্ট অপারেশন সম্পন্ন করে। এখানে অপারেন্ট বলতে বোঝায় কি, যে ভেরিয়েবল বা বিভিন্ন ধরনের ভ্যালু। যেমন আমরা যদি এখানে দেখি যে এটা একটা অপারেন্ট, এই যে এই দুইটা ভ্যালু একটা এক্সপ্রেশনের দুইটা অপারেন্ট, এর মাঝখানে যে চিহ্নটা বা সিম্বলটা রয়েছে এবং এখানে যে সিম্বলটা রয়েছে, এগুলো হলো অপারেটর। তার মানে এটা যদি একটা এক্সপ্রেশন হয় বা একটা স্টেটমেন্ট হয়, এই স্টেটমেন্টের এই যে এইখানে যে সিম্বলগুলা, এই সিম্বলগুলাই হলো অপারেটর। এবং অপারেটরগুলো মূলত অপারেন্ট, যেমন এইটা এবং এইগুলা হলো, এটা একটা ভেরিয়েবল আর এই দুইটা ভ্যালু, এইগুলা হলো অপারেন্ট। এই অপারেন্টের উপরে, এই সিম্বলের উপর ভিত্তি করে বিভিন্ন অপারেশন সম্পন্ন হয় এবং সেটার যে রেজাল্ট আসে সেটা এখানে যে মানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এভাবে দেখানো হয়েছে। তো এইগুলো হলো অপারেটর, যেগুলো তোমরা আগেও অনেক আলোচনা বা অনেক পড়াশোনা করেছো। যেমন এখানে বলা হচ্ছে যে প্লাস ইজ এ অপারেটর while 10 and 5 is অপারেন্ট, এখানে যেটা বলা হচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেটর, যেমন এখানে এটা একটা অ্যারিথমেটিক অপারেশন, এটা একটা অ্যারিথমেটিক অপারেশন, এটাকে বলে এডিশন, এটাকে বলে সাবট্রাকশন। আর একটা জিনিস এখানে যে ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা দেখব যে এই সিম্বলগুলা ব্যবহার করা হয় বা প্রতীকগুলা, সেগুলো কিরকম। যেমন প্লাসের সিম্বল অন্যান্য প্লাসের সিম্বলের মতোই, মাইনাসের সিম্বল মাইনাসের মতোই, গুণের চিহ্নটা এরকম স্টার, তারপরে ভাগের চিহ্নটা স্ল্যাশ, যেমন এখানে দেখাচ্ছে 10/25। তারপরে মডুলাস বা রিমাইন্ডার, অর্থাৎ আমরা যে ভাগশেষ বের করি সেটা পার্সেন্টেজ চিহ্ন। যেমন এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেটর মডুলাস। তাহলে কি হবে, যে 10কে যদি আমি 3 দিয়ে ভাগ করি অবশিষ্ট 1 থাকবে, কারণ 10কে 3 দিয়ে ভাগ দিলে 3 3 9, আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 থাকে, অবশিষ্ট 1। এটা আমরা এই অপারেটর দিয়ে বের করব। তারপরে ডাবল স্টার যদি দেওয়া হয়, যেমন এরকম, এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, এটা যদি বেস হয় আর এটা যদি পাওয়ার হয়, এর মাঝখানে এই দুইটা স্টার চিহ্ন হলো সূচক চিহ্ন বা এক্সপোনেনশন চিহ্ন আর কি। তো তারপরেটা হলো ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। যেমন যদি অপারেন্ট আগে হয় তাহলে ইনক্রিমেন্ট পরে হবে, আর অপারেন্ট যদি পরে হয় তাহলে ইনক্রিমেন্টটা আগে হবে। আর মাইনাস মাইনাস মানে হলো ডিক্রিমেন্ট। তো এই হলো মোটামুটি অ্যারিথমেটিক অপারেটর সমূহ। তারপরে আমরা আসি, যেমন এখানে কয়েকটা কমান্ড দেখানো হয়েছে, যে যদি এরকম হয় লেট a = 20, লেট b = 6, তাহলে এখানে যেটা হবে, এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন মানে এটাকে যদি আমরা কনসোলে দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো। তো আমাদের এখানে আমরা ভিজুয়াল স্টুডিওটা নিয়ে আসি। ভিজুয়াল স্টুডিও ওপেন হচ্ছে। তো ভিজুয়াল স্টুডিও নিয়ে আসার পরে আমরা যেটা করব সেটা হলো, আমরা এখানে আমাদের যে প্রজেক্টটা সেটা নিয়ে আসবো। তো এখান থেকে আমরা আরেকটা নিয়মে আমরা আজকে আমাদের প্রজেক্টটা এখান থেকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেই, তাহলে আমাদের এখানে প্রজেক্টটা চলে আসবে। সরি, আমরা আরেকবার একটু ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি।
ওপেন করার পরে আমরা এই যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটাকে এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম। এটা আগে থেকে ওপেন হওয়া ছিল, এই জন্য এরকম ভাবে দেখাচ্ছে। যাই হোক, এটা আমাদের মডিউল 3। তো মডিউল 3-তে যা রয়েছে তা হলো এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। আমি একটা যে কোনো একটা এখানে নিয়ে আসি, এই index.html এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই যে এইখানে যে পেজটা রয়েছে HTML পেজটা, এটাকে লাইভে নিয়ে যাই। লাইভে নিয়ে যাওয়ার পরে আমরা এটা ওপেন হওয়ার পরে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমি কিভাবে কাজগুলা করি। তো যাই হোক, এটা আমি কনসোলে গেলাম। কনসোলে যেয়ে আমি সেই কোডগুলোকে আমি এখানে পেস্ট করে দিলাম, ওখান থেকে কপি করে নিয়ে এসে। তাহলে এই যে বিভিন্ন ধরনের অপারেশন এখানে সম্পন্ন হলো, সেটা আমরা দেখি রেজাল্টটা কেমন আসে। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের দুটা ভ্যালু ছিল, একটা ছিল A20 B6, তাহলে এইখানে প্রথমটা হবে 26, তারপরেরটা যে 20 থেকে 6 গেলে হলো 14, তারপরে এই দুটা যদি গুণ করি তাহলে 20 ইন্টু 6 120, তারপরেরটা হলো ভাগ দিলে আসে 3 পয়েন্ট এটা। তারপরে যদি আমরা মডিউলাস করি, তো মডুলাস করলে কি হবে যে 20 মডুলাস 6, তাহলে আমরা জানি 3 6 18, 18 20 থেকে বিয়োগ দিলে 2 থাকে, এই 2 অবশিষ্ট। তারপরেরটা হলো পাওয়ার, অর্থাৎ আমরা যদি 20 পাওয়ার 6 দেই তাহলে এই 400 আসে। তো এইভাবে আমরা সহজেই এই অপারেটরগুলা ব্যবহার করে এই ধরনের ক্যালকুলেশনগুলা আমরা করতে পারবো। তো আমাদের এই সিম্বলগুলা, বিশেষ করে এই একটা সিম্বল আর এই সিম্বলটা, এই দুইটা সিম্বলই এখানে নতুন। একটা হলো এক্সপোনেনশন আর একটা হলো মডুলাস। তারপরে আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট মানে সমান চিহ্ন। তো আমরা এখানে এই যে এটা একটা সমান চিহ্ন, এটা একটা সমান চিহ্ন অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখন আমরা জানি এটা মানে হলো যে x = 5, অর্থাৎ আমরা কোনো মান অ্যাসাইন করতে গেলে বা ইনিশিয়ালাইজ করতে গেলে এই অপারেটর ব্যবহার করি। তারপরে আমরা যদি এরকম হয় যে আমাদের একটা এক্সপ্রেশন এরকম ভাবে আছে, আমরা এটা শর্টকাটে লেখার জন্য যেহেতু ডান পাশে x রয়েছে, তাহলে আমরা এটা দুইবার না লিখে আমরা জাস্ট কি করব, এই প্লাসটাকে এই সমান চিহ্নের আগে নিয়ে আসবো। যেমন এখানে এটা দেখানো হচ্ছে, এটার মানে হলো যে যে লেফট সাইডের যে অপারেন্ট রয়েছে সেটাকে তার সাথে যোগ করে, এবং ডান পাশে যদি আরো কোনো ভ্যালু থাকে সেটাকে যোগ করে এই ভ্যালুটা বাম পাশের অপারেন্টে জমা হবে। যেমন এখানে দেখানো হচ্ছে x = x + 2, তাহলে x এর আগের মানের সাথে 2 যোগ করে এই x এর মধ্যে থাকবে। এগুলো তোমরা জানো, তারপরেও বললাম একটু। তারপরে আমরা যদি গুণের চিহ্ন হয়, যেমন এটা গুণ, তাহলে স্টারটা আগে আসবে। সেই অর্থাৎ এইগুলা তখনই আমরা ব্যবহার করতে পারবো যখন ডান পাশে এবং বাম পাশে একই ধরনের ভেরিয়েবল থাকবে সেই ক্ষেত্রে। তো মডুলাসের ক্ষেত্রেও সেম। তো এই হলো মোটামুটি অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে কম্পারিজন অপারেটর। আমরা জানি যে কম্পারিজন অপারেটর মানে হলো যে দুইটা জিনিসের মধ্যে, যেমন এখানে বলা হচ্ছে কম্পেয়ার টু ভ্যালু অ্যান্ড রিটার্ন ট্রু অর ফল, দুইটা মানের সাথে তুলনা করা এবং সত্য না মিথ্যা সেটা রিটার্ন করা। তাহলে আমরা যদি ইকুয়াল চিহ্ন ইউজ করি, এটা একটা কম্পারিজন অপারেটর, মানে বোঝাবে দুইটা অপারেন্ট যদি সমান হয় তাহলে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু অথবা ফলস। আর এই 3 ইকুয়াল মানে হলো স্ট্রিক্ট ইকুয়াল, অবশ্যই দুইটা মান অবশ্যই পরমভাবে সমান হইতে হবে, ইকুইভ্যালেন্ট হওয়া যাবে না বা লুজলি ইকুয়াল হওয়া যাবে না। এটা হলো লুজলি ইকুয়াল আর এটা হলো স্ট্রিক্টলি ইকুয়াল, স্ট্রিক্ট ইকুয়াল, এগুলো আমরা দেখবো। তারপরে নট ইকুয়াল, তারপরে নট স্ট্রিক্ট ইকুয়াল, স্ট্রিক্ট নট ইকুয়াল, তারপরে গ্রেটার দেন, তারপরে লেস দেন, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। তো মোটামুটি এই হলো কম্পারিজন অপারেটর সমূহ।
তো আমরা এখানে আমরা স্ট্রিক্টলি যে এটা আমরা একটু দেখি, যেটা মানে মিনিংটা দেখি যে এ ডাবল ইকুয়াল আর এ ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এটা আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি এইখানে এ সমান সমান 10, বি সমান সমান এখানে ডাবল কোটেশনের ভিতরে 10 মানে হলো এই 10টা হলো একটা স্ট্রিং। তাহলে এই 10 হলো একটা সংখ্যা আর এটা হলো স্ট্রিং। এখন এই দুইটা যদি আমরা এখানে এইভাবে দেই এ ইকুয়াল বি, তাহলে লুজলি ইকুয়ালে ওকে নিয়ে নিবে, ট্রু দেখাবে, বা স্ট্রিক্ট ইকুয়ালে এটা ফলস দেখাবে, কারণ অবশ্যই এইটা এবং এটা সমান হইলেই কেবল এটা ট্রু হবে। আর এখানে তো এই দুইটা সমান না, একটা হলো সংখ্যা আর একটা হলো স্ট্রিং, এই জন্য এই ক্ষেত্রে আইসা ফলস দেখাবে। যেমন আমরা এখানে যদি রেজাল্টটা দেখি, প্রথমটা ট্রু, যেটা লুজলি ইকুয়াল, আর এটা হলো স্ট্রিক্ট ইকুয়াল, এর জন্য এটা ফলস। তো এলো আমাদের মোটামুটি আমাদের এই কম্পারিজন অপারেটরের আলোচনা। তারপরে আমরা আসি লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর এখানে ডাবল এন এম্পারসার চিহ্ন, তারপরে এখানে হলো এটা হলো অর চিহ্ন, ডাবল প্যারালাল লাইন। আমরা এখানে কিবোর্ড থেকে এগুলা কোথায় পাওয়া যায় না, যেমন এখানে আমার কিবোর্ডে আমি যদি ডান পাশে এন্টারের উপরে চাপি তাহলে কিন্তু এই চিহ্নটা পাওয়া যায়। আর এইটা এম্পারসার চিহ্নটা উপরে, এন্ড চিহ্নটা উপরে থাকে, ফাংশন কি এর নিচের সারিতে এন্ড চিহ্নটা থাকে। তো তারপরে যেমন 7 এর সাথে আছে এন্ড চিহ্ন, আমরা যদি এভাবে দেই ডাবল মানে বোঝায় এন্ড, অর্থাৎ দুইটা অপারেন্টের মধ্যে এন্ড অপারেশন, আর এটা হলো দুইটা অপারেন্টের মধ্যে অর অপারেশন, আর এটা হলো নট অপারেশন। আমরা যদি এখানে দেখি যে এইখানে বলা হচ্ছে যে লেট এ ইজ ইকুয়াল টু 20 আর সিটিজেন ইকুয়াল টু ট্রু। যদি বয়স 20 হয় তাহলে সে সিটিজেন বা নাগরিক হবে। তাহলে এখন আমরা যদি এরকম দেই যে এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এত এন্ড সিটিজেন, হ্যাঁ, যদি এরকম হয়, এজ যদি এটার চেয়ে বড় অর্থাৎ 18-র চেয়ে বেশি এবং সিটিজেন হয় তাহলে কিন্তু এটা ট্রু হবে। তাহলে এটা আমরা একটু দেখি যে এটা কি ঠিক আছে কিনা। আমাদের এই যে এইজটা তো আমাদের এখানে দেখা যাচ্ছে কি যে 20, তার মানে আর সিটিজেন হলো একটা ট্রু ভ্যালু। তো এখানে এই কন্ডিশনটা এই ভ্যালু অনুযায়ী অবশ্যই 18-র চেয়ে বড় এইজটা, তাহলে এইটুকু অংশ ট্রু। আবার এটা তো এমনিতেই সিটিজেন ইকুয়াল টু ট্রু। তো দুইটা ট্রু যদি এক হয়, এন্ড হয়, তাহলে কিন্তু ট্রু হয়, কারণ আমরা জানি যে যদি দুইটা জিনিস হাই হয় তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আউটপুট হাই আসে, এন্ড অপারেশনের ক্ষেত্রে। তো এখানে তাহলে কি হবে, এটা ট্রু হবে। আমরা এটা একটা মানে আমাদের কনসোলে দেখি, এটা আমরা যদি এটাকে এন্টার করি তাহলে এই যে ট্রু আসছে। আর এটা যদি আমরা একটু উল্টায় দেই, আমরা আবার দেখি, একটু এটাকে উল্টায় দেই, যে আমরা এটা দিলাম হলো আমরা একটু ঘুরাই দিলাম, দিলে পরে কি দেখাচ্ছে দেখি, ফলস দেখাচ্ছে। তার মানে এই অংশটা যদি ফলস আর এই অংশটা যদি ট্রু হয়, দুইটা এন্ড করলে ফলস আসবে। তো তারপরে যাই আমরা পরবর্তীটা। তো এরকম ভাবে আমরা যদি এটা করি, একইভাবে এটা করতে পারবো, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টে এই ধরনের অপারেটর নিয়ে কাজ করতে পারবো। তারপরে আমরা আসি পরবর্তীতে টার্নারি অপারেটর। যে অপারেটর তিনটা অপারেন্ট নিয়ে কাজ করে তাকে টার্নারি অপারেটর বলে। এটা মূলত ইফ এলস এর শর্টকাট। যেমন আমরা এখানে যদি দেখি, এটা হলো কন্ডিশন, তারপরে হোয়াট চিহ্ন, এটা হলো ট্রু ভ্যালু, আর এটা হলো ফলস ভ্যালু। অর্থাৎ ফলসের জন্য যে ভ্যালুটা সেটা এটা, আর ট্রু এর জন্য যে ভ্যালুটা সেটা এটা, আর ফলসের জন্য যে ভ্যালুটা সেটা এটা। অর্থাৎ এখানে আমরা যদি এটাকে ইফের ভিতরে রাখি, এটা হলো
এটা হলো ইফের যে ট্রু ভ্যালুর জন্য যেটা, আর এই এলস এর জন্য হলো এই ভ্যালুটা, 2 নম্বর ভ্যালুটা। আমরা যদি এইটাকে কপি করে একটু দেখি, এইখানে আমরা যদি এটা একটু দেখি যে কি অবস্থা দাঁড়ায়। পজিটিভ, যেমন এখানে দেখানো হচ্ছে কি যে লেট n ইকুয়াল টু 18, যদি 18 হয় তাহলে লেট, যদি এরকম হয় যে রেজাল্ট n ইকুয়াল টু রেজাল্ট ইকুয়াল টু n ইজ গ্রেটার দেন 0, যদি n এর মান গ্রেটার দেন 0 অর্থাৎ 0-র চেয়ে বেশি হয় তাহলে পজিটিভ হবে, আর যদি কম হয় তাহলে নেগেটিভ হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি n এর মান 18, তাহলে আমাদের এই কন্ডিশন অনুযায়ী এটা ট্রু, কারণ n এর মান 0-এর চেয়ে বড়, তাহলে কি রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে পজিটিভ, এখানে পজিটিভ দেখাচ্ছে। আর যদি উল্টা হতো তাহলে এখানে আসতো নেগেটিভ। তাহলে এই যে এই লাইনটা আমরা কিন্তু যদি ইফ এলস দিয়ে করি তাহলে আমাদের 3 লাইন লিখতে হবে। এখানে এই 3 লাইনকে এইভাবে এক লাইনে টার্নারি অপারেটরের মাধ্যমে এটা লেখা হয়েছে শর্টকাটে। তো এখানে টার্নারি অপারেটর বলতে যে অপারেটর দুইটাকে বোঝানো হয় সেটা হলো হোয়াট চিহ্ন এবং এই কোলন চিহ্ন, এই দুইটাকে টার্নারি অপারেটর বলা হয়। তাহলে আমরা এখানে টার্নারি অপারেটর দেখলাম। তারপরে আমরা দেখি হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ডিসিশন মেকিং স্টেটমেন্ট এগুলা, যেমন এখানে ইফ একটা ডিসিশন মেকিং স্টেটমেন্ট, যেমন এখানে বলা হচ্ছে যে যদি মার্ক 80 হয় আর ইফ মার্ক ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 50 তাহলে পাস, console.login-এ পাস আসবে। তো এই যে এখানে আমাদের দেখার বিষয় যেটা সেটা হলো ইফের স্ট্রাকচারটা কিরকম। আমরা দেখতে পাচ্ছি এখানে ইফের স্ট্রাকচারটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের মতোই। তো ইফের পরে হলো ব্র্যাকেটের ভিতরে এক্সপ্রেশন, তারপরে আমাদের এখানে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের এই যে স্টেটমেন্ট ব্লকস, যেটা এই কন্ডিশনের উপর ভিত্তি করে এক্সিকিউট হবে সেইগুলা। তো মানে অর্থাৎ জাভার মতো। তারপরে ইফ এলস, এটাও জাভার মতো। এখানে যদি এইটুকু সত্য হয় তাহলে এটা হবে, এলস মিথ্যা হলে এটা হবে। তো এইভাবে আমরা ইফ এলস স্টেটমেন্টকে লিখতে পাবো। তারপরে নেস্টেড ইফ এলস, আমরা জানি ইফ এলসের ভিতরে যদি ইফ এলস থাকে, ইফের ভিতরে যদি ইফ থাকে তাহলে সেটাকে নেস্টেড ইফ বলা হয়। তো এখানে আমরা দেখি যে মার্ক ইকুয়াল টু 85, তো ইফ মার্ক ইজ গ্রেটার দেন 50, দেন বলা হচ্ছে যদি এটা ট্রু হয় তাহলে আবার ভিতরে আরেকটা কন্ডিশন আছে যে যদি এটা 80-র চেয়ে বেশি হয় তাহলে হবে এক্সিলেন্ট, আর যদি 80-র চেয়ে কম হয় তাহলে হবে কি পাস। তো এটা এখানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, ইফ কন্ডিশন, এটাকে বলে নেস্টেড ইফ। এবং ফাইনালি যদি এটা 50-র চেয়ে বড় না হয় এলস কি হবে? ফেল হবে। তার মানে এই ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে এলস এর এইটুকু কাজ হবে। তারপরে আসি আমরা সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টও জাভা স্টেটমেন্টের মতোই। তো আমরা জানি সুইচ মানে হলো একটা ভ্যালু নিব, সেই ভ্যালুটা অনেকগুলা কন্ডিশনকে স্যাটিসফাইড করবে, যেই মানে অনেকগুলা কন্ডিশনের মধ্য থেকে যে কোনো একটা কন্ডিশনকে স্যাটিসফাইড করবে। যেমন আমরা এখানে লেট ডে ইকুয়াল টু 3, সুইচ, এখানে সুইচের ভিতরে এক্সপ্রেশনটা দিলাম যে ডে 3। এখন এই 3 কোন জায়গায় মিলতেছে? কেস 1 2 3 এখানে এসে মিলবে। এখানে কি লেখা আছে? কেস 3 কোলন দিয়ে console.log টুইসডে, অর্থাৎ সপ্তাহের 3 নাম্বার দিন হলো টুইসডে। এখানে তাই বোঝানো হচ্ছে। যদি এটা সানডে হতো তাহলে এখানে 1 হতো, আর যদি মানডে হতো তাহলে 2 হতো। এরকম ভাবে 7 দিনের উপরে আমরা এই সুইচ কেস কন্ডিশনের মাধ্যমে আমরা সেটাকে এইভাবে একটা মানে প্রোগ্রামিং করতে পারবো। এবং এই প্রোগ্রামিংটা অন্যান্য জাভা প্রোগ্রামিং এর মতোই। তো এটা স্ট্রাকচারটা হলো এরকম যে একটা এক্সপ্রেশন, এইখানে অনেকগুলা কেস থাকবে। কেস মানে এই ভ্যালুটা যেই কেসের সাথে ম্যাচ করবে সেই কেসের যে স্টেটমেন্ট ব্লক, এখানে আমরা ব্র্যাকেটও ইউজ করতে পারি, স্টেটমেন্ট ব্লকগুলো রান হবে। এবং এখানে যে কাজটা হচ্ছে, যেমন এখানে যখনই এটা এই ভ্যালুটা যখন এটার সাথে মিলে যাবে তখন এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, আর বাকিগুলা এক্সিকিউট হবে না। এবং এই কন্ডিশন এক্সিকিউট হওয়ার পরে সাথে সাথে ব্রেক স্টেটমেন্ট আছে। এই টোটাল স্ট্রাকচার থেকে
এই কার্লি ব্র্যাকেটের ভিতর বা সুইচ থেকে বের হয়ে যাবে। আর এখানে কোনো কন্ডিশনে যদি স্যাটিসফাইড না হয় তাহলে ডিফল্ট কন্ডিশন কাজ করবে। যদি কোনো ভ্যালুর সাথে ম্যাচ না করে তাহলে এই ভ্যালুটা কাজ করবে। এবং এই ভ্যালুটা কি, যে এখানে যদি এরকম একটা মান দেওয়া হয় যে 7 বা 8 বা 9 দেওয়া হয়, যেটা কিনা সপ্তাহে 7 দিনের সাথে 7 দিনের কাউন্টার হলো 7টা সর্বোচ্চ, তো আমরা যদি 9 দেই তাহলে তো এই ভ্যালু ম্যাচ করবে না, সেই ক্ষেত্রে ইনভ্যালিড দেখাবে এখানে। এভাবে প্রোগ্রামিংটা এখানে করা হয়েছে। তো তারপরে আমরা লুপ স্টেটমেন্টে যাই। লুপ স্টেটমেন্টটা মূলত আমরা জানি লুপ 3 রকমের, একটা ফর লুপ, আর একটা হলো ডু লুপ, আর একটা ডু হোয়াইল লুপ। তো এখানেও জাভাস্ক্রিপ্টেও ফর লুপ, ডু লুপ, ডু হোয়াইল লুপ একই স্ট্রাকচার। আমরা জানি লুপ মানে কি, যে কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে একটা কাজ পুনঃসংগঠিত হওয়া, এবং কন্ডিশনটা ফলস হয়ে গেলে ওই লুপ থেকে বা ওই কাজটা হওয়াটা বন্ধ হয়ে যাবে। এটা মূলত প্রোগ্রামের একটা ব্লক, এবং এই ব্লকটা আমরা যখন আমাদের প্রোগ্রামের প্রয়োজনে এটাকে ব্যবহার করব, তখন আমরা এই সুযোগ সুবিধাটা পাবো। যেমন এখানে বলা আছে লুপ repeatedly execute a block of code until a condition become false। যতক্ষণ পর্যন্ত ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা মানে কোডের ব্লক কি হবে, রিপিটেডলি এক্সিকিউট হবে না, মানে পুনঃ এক্সিকিউট হবে। তাহলে আমরা এখানে দেখি এই ফর লুপের যে স্ট্রাকচারটা, আমরা এখানে শুধু দেখতে পাচ্ছি কি, যে অন্যান্য যেমন আমরা যদি এখানে জাভা হতো তাহলে এখানে আইএনটি হতো। তো এখানে যেহেতু জাভা না, এটা আমরা জানি যে 3 ভাবে আমরা ভেরিয়েবল ঘোষণা করতে পারি। এখানে লেট ব্যবহার করা হয়েছে। এই আই এর জন্য লেট ইকুয়াল টু 1, অর্থাৎ 1 থেকে শুরু হবে এবং এটা 5 পর্যন্ত যাবে এবং প্রতিবার 1 করে বাড়বে। অর্থাৎ এখানে যেটা হবে, আই এর মানটা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। তো আমরা একটু আমাদের এখানে কনসোলে নিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের এখানে এই আয়ের মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রিন্ট করার জন্য এই লুপটা এখানে লেখা হয়েছে। তারপর হোয়াইল লুপের প্রথমে হলো লেট, যেমন এখানে যেরকম জাভাতে প্রথমে এটা ছিল একেবারে স্ট্রাকচারের ভিতরে, এটা হবে হোয়াইলের স্ট্রাকচারের বাহিরে। প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে হলো পুট ব্লক। তো এখন এখানে যেটা হচ্ছে, ইনক্রিমেন্টটা এর ভিতরে হয়ে যাচ্ছে, অর্থাৎ সকল কন্ডিশন ফুলফিল হওয়ার পরে আমাদের এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। এটাতে তো এখানে কি ছিল, এখানে ইনিশিয়ালাইজেশন, সেমিকলন, তারপরে এখানে হলো কন্ডিশন, তারপরে এখানে 1 করে বাড়লো i++ করে, এবং এইভাবে যতক্ষণ পর্যন্ত এই 5 যখন 5 পর্যন্ত এটা কন্টিনিউ করবে। 6 যখন হবে তখন কিন্তু এই কন্ডিশন ফলস হয়ে যাবে, এবং কন্ডিশন যখন ফলস হয়ে যাবে তখন আর ইনক্রিমেন্ট হবে না এবং এই লুপের কাজ শেষ হয়ে যাবে। তো এরকম ভাবে এখানেও যে প্রথমে ইনিশিয়ালাইজেশন 1, তারপরে এটা 5 পর্যন্ত বাড়বে এবং প্রতিবার আয়ের মান প্রিন্ট করবে, এবং প্রিন্ট করার পরপরই আয়ের মান 1 করে বেড়ে যাবে। এভাবে বাড়তে বাড়তে যখন 6 হবে তখন এই কন্ডিশন আর ফুলফিল হবে না এবং এই লুপ থেকে বের হয়ে আসবে। তারপরে ডু হোয়াইল প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে ডু, তারপরে স্টেটমেন্ট, তারপরে হলো ইনক্রিমেন্ট, তারপরে হলো কন্ডিশন। অর্থাৎ ডু হোয়াইলের লাস্টে হলো কন্ডিশন। এ হলো হোয়াইল লুপের কাজ। তারপরে আমরা আসি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেমন ব্রেক এবং কন্টিনিউকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। একটু আগে ব্রেকের আলোচনা হয়েছে, যেখানে আমরা ব্রেক পাবো। এই ব্রেক মানে হলো যে ব্লকের ভিতরে সে রয়েছে সেই ব্লক থেকে সে বের হয়ে যাবে। সেটা যদি লুপের ভিতরে থাকে লুপ থেকেও সে বের হয়ে যাবে। যখন এই লাইনটা সে এক্সিকিউট করবে তখনই সাথে সাথে ওখান থেকে বের হয়ে আসবে। এখানে ব্রেকের ব্যাপারে বলা হচ্ছে টার্মিনেটস দ্য লুপ ইমিডিয়েটলি, মানে সাথে সাথে এখানে যখনই এই লাইনটা আসবে এক্সিকিউট হবে সাথে সাথে এখান থেকে টার্মিনেট হয়ে যাবে। এই লুপে থাকলে এই লুপ থেকে টার্মিনেট হয়ে যাবে। এবং এখানে যেটা হচ্ছে যে আমাদের এই ফর লুপে এইটুকু হলো ফর লুপের ভিতরের কাজ। এখন যদি এই কন্ডিশন স্ট্রিক্টলি ট্রু হয় তাহলেই কেবল এটা কাজ করে,
এবং এইটা যখনই কাজ করবে তখনই কিন্তু এই লুপ থেকে সে বের হয়ে আসবে এবং এই আইটা প্রিন্ট হবে। এইভাবে এটা কাজ হবে। তো আমরা এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো ব্রেকের কাজটা। আমরা দেখি একটু। তার মানে এখানে কি আয়ের মানটা 100 পর্যন্ত মানে 10 পর্যন্ত যাওয়ার কথা। তো আয়ের মান যতক্ষণ পর্যন্ত 10 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে আয় যদি অ্যাবসলিউটলি 5 হয় তাহলেই কেবল এটা ব্রেক হবে, আর যদি 5 না হয় তাহলে হবে না। তাহলে আমরা এটাকে রান করে দেখি। আমাদের 4 পর্যন্ত হচ্ছে, কারণ কি যখনই পাস হয়ে যাচ্ছে তখনই এই কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে এবং এই ট্রু হওয়ার সাথে সাথে এখান থেকে বের হয়ে আসতেছে। অর্থাৎ পাসের পরে আর ওই লুপের ভিতরে যেহেতু থাকতেছে না, 4 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। আবার যেহেতু লুপটা আবার এখানে লুপে ব্যাক করার কোনো সুযোগ নাই, অতএব এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি হবে। তারপরে এখানে আমরা তারপরে আমরা এখানে যাই। এই যে এখানে দেখাচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। তারপরে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট মানে অর্থাৎ এই 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 লাইনটা যখনই পাবে তখনই কিন্তু এখান থেকে যদি এটা এটা যেভাবে কাজ করে সেটা হলো, যদি এরকম হয় যে দেখা গেল 1 থেকে এখানে 5 পর্যন্ত যাওয়ার কথা, 4 হওয়ার সাথে সাথে স্ট্রিক্টলি যখন 4 হবে তখন আর পরবর্তীতে আর যাবে না, অর্থাৎ কন্টিনিউ হবে না, বা এই লাইনটা তখন আর প্রিন্ট হবে না। তখন কি হবে, আবার শুরু থেকে কাজ করা শুরু করবে। তাহলে আমরা এটা একটু দেখি। অর্থাৎ কন্টিনিউ মানে কি, আবার প্রথম থেকে শুরু করা, আর ব্রেক মানে হলো একেবারে টোটালি ব্রেক করে বের হয়ে চলে আসে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যখনই হচ্ছে 1 2 4 3 1 2 পরে 3 বেলায় কিন্তু আর এটা কাজ করতেছে না। যখনই 3 আসতেছে তখনই কিন্তু সে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি আবার এটা একটু ব্যাখ্যা করি যে এখানে যখনই 3 পাবে তখনই কিন্তু সে আবার কিন্তু এখানে চলে আসবে এবং এই কন্ডিশন মানে 1 যোগ হবে, অর্থাৎ আয়ের মান 1 বাড়বে, বেড়ে এই কন্ডিশন দেখবে, চেক করে যে এই কন্ডিশন এখনো ট্রু আছে কিনা। যদি ট্রু থাকে তাহলে এখানে তো আর যাবে না, যেহেতু এই কন্ডিশন আর কাজ করতেছে না, আয়ের মান 4 হয়ে গেছে, তখন আবার 4 প্রিন্ট হবে, আবার 5-এ যাবে, 5 প্রিন্ট হবে, এই কন্ডিশন ফলস হয়ে এইভাবে শুধু 3টা বাদ যাবে আর সবগুলা প্রিন্ট হবে। তারপরে আমরা যাই হলো এখানে অনেকগুলো প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে এই প্রোগ্রামটা কি, যে এখানে আমরা প্রম্পট ইউজ করে একটা নাম্বার দিলাম, 2টা নাম্বার দিলাম। এখানে অ্যালার্টটা হলো এরকম যে বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করা হয়েছে, এগুলা সহজ। তোমাদের জন্য এগুলো আমি এত বেশি ফাস্ট যাচ্ছি এই কারণেই, কারণ তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, তোমরা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো। সো তোমাদের সাথে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে এত বেশি ডিটেলস আলোচনার কিছু নাই। আর তাছাড়া এটা কিন্তু HTML CSS এর মতো এত হার্ড জিনিস না। আমরা যারা প্রোগ্রামিং জানি তাদের জন্য এগুলো সহজ, কারণ এখানে ওই যে HTML আর CSS এর মতো বিতর্কত কোনো বিষয় নাই, সবই ওপেন। প্রোগ্রামিং মানে সবই ওপেন, লজিকের উপর কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রেডিং সিস্টেম রয়েছে সেই গ্রেডিং সিস্টেমের এখানে একটা প্রোগ্রামিং করা হয়েছে। তো আমরা এটা একটু রান করে দেখি, যেটা কিভাবে রান করে আমরা একটু দেখি। তো এটা হলো এরকম যে আমি যে ভ্যালুটা দিব, যেমন যদি 80 হয়, 80-র চেয়ে বড় হলে A+ হবে, আর যদি 80-র চেয়ে ছোট হয় তাহলে যে কন্ডিশন ফুলফিল করবে সেটা হবে। তো আমরা এন্টার দিই, দেওয়ার পরে আমরা দিলাম 66, দিলে কি হচ্ছে, এখানে গ্রেড A- দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পেলাম কি, যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে একটা প্রোগ্রামিং করা হয়েছে যেটা দিয়ে গ্রেড বের করা যায়, CGPA বের করা যাবে, তারপরে গ্রেড বের করা যাবে, 3.5 3.4 না কত কি এগুলা বের করা যাবে। তো এখানে এটা একটা, আরেকটা হলো এটা কি, যে নাম্বার গজিং গেম। আচ্ছা, এটা গ্যাস করা, নাম্বার গ্যাসিং গেম। যেমন এখানে এটা যদি হয় এরকম যে এখানে একটা ভ্যালু দেওয়া হবে,
এটা এটা একটা মজার গেম, যে আমাদের এখানে যেটা আমি একটু এই গেমটা নিয়ে একটু ইয়ে করি, দ্রুত এটা একটু দেখাই। আমরা যদি এটাকে দেখতে চাই, আমরা এখানে একটা ভ্যালু দিব, যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা 1 থেকে 7-এর মধ্যে হবে। এবং এই যে এখানে যেটা বলা হচ্ছে, যদি এরকম হয় যে এই যে ভ্যালুটা যেটা এখানে এই গ্যাস করা হচ্ছে যে এটা 1 থেকে 10-এর মধ্যে হবে, এবং সেটা যদি এই সিক্রেটের মধ্যে আমরা যদি এখানে যাই একটু, যে এখানে সিক্রেট হলো 7, তাহলে আমাদের ভ্যালুটা দিতে হবে 1 থেকে 10-এর মধ্যে। আমরা যদি এখানে সিক্রেটটা হলো 7, তাহলে আমি যদি 5 দেই তাহলে কি হবে, এইটা ফলস হবে, তার মানে ট্রু হাই হবে না। তখন হবে কি এলস ইফ, এবং তখন কি হবে, এটা এটার চেয়ে বড় হবে, 5টা এটার চেয়ে বড় হবে, তখন এলার দিবে টু লো। তাহলে আমরা এখানে 5 দিয়ে দিই, দেওয়ার পরে দেখি কি দাঁড়ায়। হোয়াইল কতক্ষণ পর্যন্ত হবে, এটা যতক্ষণ পর্যন্ত এটা সমান এটা নট ইকুয়াল টু এটা থাকবে, এটা সমান যদি এটা হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এটা দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু টুলও দেখাচ্ছে। আবার যদি যাই, আবার আমরা দিলাম 7, দিলে এটা কিন্তু কি, কংগ্রেচুলেশন ইউর গ্যাস দ্য কারেক্ট নাম্বার, তাহলে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে সুন্দর একটা গেম দেখলাম, অল্প কোডিং এর মাধ্যমে একটা গেম এখানে দেখানো হলো। এই কন্ডিশনটা হলো এরকম যে এখানে একটা প্রথমে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যার মান দেওয়া হয়েছে 7, এবং পরে আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, গ্যাস নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। সেই গ্যাস নামে ভেরিয়েবলের ভিতরে মানে এমন একটা ভ্যালু দিব যেটা অবশ্যই 1 থেকে 10-এর ভিতরে হবে। যদি আমরা যদি 10-এ মানে 7-এর উপরে বা 7 দেই তাহলে এটা হবে টু হাই, আর 7-এর নিচে দিলে হবে টু লো। আর যদি আমরা সমান দেই, 7-এর সমান দেই, অর্থাৎ সিক্রেটের সমান যদি হয়ে যায় তাহলে এখান থেকে বের হয়ে আসবে, হোয়াইল লুপটা ব্রেক করবে। এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো আজকে তো এই পর্যন্তই আমাদের এখানে আজকে যে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল জিনিস, তোমাদের এই সম্বন্ধে অনেক ধারণা রয়েছে। জাস্ট আমি একটু ওভারভিউ করার মতো করলাম যাতে করে তোমরা এই জিনিসগুলোর সাথে কানেক্টেড হতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।